বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করে না। 1. কারোর সাথে কখনো সমালোচনা করে না। 2. কারোর সাথে কখনো তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো অন্য বাইরের মানুষের সঙ্গে শেয়ার করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কখনোই কাউকে বলে না। এবং 5. কখনো কারোর সাথে চিৎকার করে রাগ দেখিয়ে কথা বলে না। চুপ থাকার সবথেকে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তোবা সময়। আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ আপনাকে ততই ধোঁকা দিতে থাকবে। তাই বেঈমান মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করে দিন। একটা কথা কি জানো তো, পৃথিবীতে এত রং নেই যে যত রং মানুষের ভিতরে লুকিয়ে আছে। বিক্রি হয়ে যা প্রতিটি গোলাপি জানে প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। গল্প তো সবারই থাকে, কারোরটা উপন্যাস তো কারোরটা দীর্ঘশ্বাস। টাকা দিয়ে তুমি ভালো বাড়ি কিনতে পারবে ঠিকই, কিন্তু পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে ঠিকই, কিন্তু ঘুমকে কখনোই কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি একটা ভালো ঘড়ি কিনতে পারবে ঠিকই, কিন্তু সময়কে কখনোই পারবে না। টাকা দিয়ে তুমি ভালো বই কিনতে পারবে ঠিকই, কিন্তু জ্ঞানকে কখনোই কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি অনেক বন্ধু পাবে, কিন্তু আসল ভালোবাসা কোথাও পাবে না। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। 1. যে বিপদের সময় হাত ধরে, আর 2. যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। নিজেকে যতই বিলিয়ে দেবে, মানুষ তোমাকে ততই সস্তা ভাবতে শুরু করবে। তাই যেখানে সেখানে নিজেকে বিলানোর থেকে বিরতি থাকো। ক্ষমতা থাকলে মিথ্যা কথাগুলো পানি হয়ে ওঠে, আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী হয়ে ওঠে। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ককে জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিন। সেটা বন্ধুত্ব হোক, আত্মীয় হোক বা কাছের কেউ। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস নিজের ডানার উপর, ডালের উপর নয়। তাই জীবনে চলার পথে বিশ্বাস রাখো নিজের উপর, অন্যের উপর নয়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হওয়া যায়, কিন্তু চাইলেই কখনো সবার আপন হওয়া যায় না। জীবনে কার উপর বিশ্বাস রাখবে? মানুষের প্রতি? সে তো সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর, কারণ সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পাওয়ার জন্য। কোনো কিছু শুরুটা দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো। হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে দেবে। সময়কে কে কখনো দেখতে পায় না, কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলবেন, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু আপনার একটা ভুলের জন্য। কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না, তাদেরকে যতই ভালোবাসা দিন না কেন, তারা দিন শেষে স্বার্থপরই থেকে যাবে। সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। কারণ মনে আঘাত দিও না, জীবনে কখনো সুখীও হতে পারবে না। কাউকে ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করবে না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না। একটা কথা কি জানো তো, মায়া যার জন্যই হোক না কেন, কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যেরই প্রয়োজন হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের এই একই ধৈর্যেরই প্রয়োজন হয়। কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে একেবারে
ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে একবার ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয়। একটা কথা কি জানো তো, চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই আসল জিনিস। আমি ক্লান্ত মিথ্যা মানুষের হাসিতে, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা বন্ধুত্বে। আমি যার কাছ থেকে একবার দূরে চলে যাই, সে হাজার খুঁজলেও আমাকে আর কোনোদিনও পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামেও করতে পারি। যে মেয়েটা বড্ড জেদি, কেঁদে ফেলে অভিমানে, সেই মেয়েটাও সবটা দিয়ে কাউকে ভালোও বাসতে জানে। সময় যখন খারাপ চলে, তখন পুরো পৃথিবীটাই যেন বিপরীত হয়ে যায়। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ হয়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় না, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে, তাকে কোনোদিনও বোঝানো যায় না। শখের মানুষগুলোই আমাদেরকে বুঝিয়ে দেয় যে জীবনে কোনো শখ রাখতে নেই। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো আর কেউ বুঝতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, সেই কপালে আমি সুখের আশা করি কিভাবে? মাঝে মাঝে ভাবি, কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। মাঝে মাঝে খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তবে কিছু সত্যকে জানা যায়, আর জানা যায় মাটির সাথে শিখরের বন্ধুত্ব। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, আবার কখনো বাধ্যস্থ। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনোই সফল করাও যায় না। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে আসার ব্যক্তিটির নামই হলো বাবা। সব নারী যদি অর্থ দেখেই প্রেম করত, তাহলে হয়তো দুর্গা শিবকে নয়, বরং কোনো রাজাকে বিয়ে করত। যে ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষদের জন্য, এখন সেই ব্লক লিস্ট ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনো দুর্বলতা নয়, এটা এমনই একটা সুন্দর মানসিকতার পরিচয়, যা একটা সুন্দর মনের পরিচয় দেয়।